এখন কেন্দ্রে বিজেপি সরকার সমকোট লাগু করবার মধ্যে দিয়ে যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের হাতে দাসত্বের শৃঙ্খল পরাতে চাইছে। কারণ 8 ঘন্টার কাজ নয়, 10 ঘন্টা 12 ঘন্টা করতে হবে। ইতিমধ্যে ডগ ঠিকাতে শ্রমিকদের উপর সেই জুলুমবাজি চালু হয়ে গেছে এবং এই সমকোট যদি চালু হয় তার পিএ বিএসআই তার সামাজিক সুরক্ষার কোনো নিশ্চয়তা থাকবে না। এমনকি যে ন্যূনতম মজুরি নির্দিষ্ট করবার আইন, সে আইনও তুলে দেওয়া হচ্ছে। এবং সব কথায় গুটিয়ে একসঙ্গে বলতে গেলে এই নীতির মধ্যে দিয়ে মালিক পক্ষের পৌষ মাস হবে, শ্রমিকদের সর্বনাশ হবে। নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সোশ্যাল মিডিয়াতে কয়েকটা চ্যানেলে দেখছিলাম মেদিনীপুরে নাকি সিপিআইএম শূন্য হয়ে গিয়েছে, সিপিআইএম কে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আপনারা যদি মেদিনীপুরে ভালোভাবে সার্ভে করেন, আপনারা দেখবেন মানুষের দাবি দাবা নিয়ে এই বামপন্থীরা আন্দোলন করছে। শ্রম কোড বাতিলের বিরুদ্ধে বামপন্থীরা আন্দোলন করছে। 100 দিনের কাজ পায়নি, বামপন্থীরা ফিরিয়ে আনলো। আবাস যোজনার ঘর পায়নি, বামপন্থীরা লেগে রয়েছে মানুষের দাবি আদায়ের জন্য। আর বিজেপি তৃণমূল অ্যাটাক করছে বামপন্থীদের। হলদিয়া শিল্প অঞ্চল আজকের কি অবস্থা? আজকের হলদিয়া শিল্প অঞ্চল নিয়ে বিজেপির কোনো হেলদোল রয়েছে? এতগুলো বিধায়ক রয়েছে, তৃণমূলের কাছে এতগুলো বিধায়ক রয়েছে। 2021-এ বিজেপি কটা বিধায়ক পেয়েছিল? 7টা বিধায়ক পেয়েছিল। তৃণমূল 10টা বিধায়ক পেয়েছিল। আঙুল চুষছে। হলদিয়া শিল্প অঞ্চলের জন্য কি করেছে তারা? লুটে পুটে খাওয়ার জায়গা তো নয় এটা। শ্রমজীবী মানুষ যারা কলকারখানায় কাজ করে, শ্রমিক, তাদের রুটি রোজগারের একটা জায়গা, তাদের একটা পবিত্র স্থান বলা চলে। আজকের শ্রম কোড বাতিলের বিরুদ্ধে সিপিআইএম গর্জে উঠেছে। পরিতোষ পট্টনায়কের একটা বক্তব্য শোনাবো। এই কয়েক মাস আগে উনি বক্তব্যটা রেখেছিলেন, আমার মনে হলো একটু ঝালিয়ে নেই। অনেকের তো মেমোরি দুর্বল হয়ে পড়েছে, গালাগালি দেবে অনেকে আমি জানি সোশ্যাল মিডিয়াতে এসে। যারা সিপিআইএম বিরোধী 50 বছরও ফিরতে পারবে না, 100 বছরও ফিরতে পারবে না। এদিকে তার জন্য, তার পরিবারের জন্য আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আরো ভালো হয়, এই বামপন্থীরা লেগে রয়েছে, আন্দোলন করছে। তৃণমূলের বিরুদ্ধে প্রতি কটা আন্দোলন বামেরা গড়ে তুলেছে। আর বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। বেশি কথা বলবো না, ভিডিওটা পুরোটা দেখবেন। কথা তো বলবো, কিন্তু পরিতোষ পট্টনায়কের আগে এই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাই। তৃণমূলের সরকার তারা কি বলছে? বলে আমরা ওই সমকোটের বিরুদ্ধে, মুখে বলছে, কিন্তু হলদিয়ার মানুষ, চৈতন্যপুরের মানুষ যারা আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন, আমি এই সমকোটের খারাপ দিকগুলো যা যা বললাম, আপনি একবার যে কারখানায় কাজ করেন একবার মিলিয়ে দেখে নিন। তৃণমূল মুখে বলছে আমি সমকোটের বিরোধিতা করব, আর চুপি সারে হলদিয়াতে সমকোটকে কিভাবে বাস্তবায়িত করছে দেখুন। তৃণমূলের যুবরাজ রানীচকে এসে ঘোষণা করে দিয়ে গেলেন, বলে কারখানাতে আর শ্রমিক নেতার প্রয়োজন নেই, ইউনিয়নের প্রয়োজন নেই। নেতা কিভাবে হবে? বলছে নেতা হবে কারখানাতে লটারির মাধ্যমে নেতা ঠিক করা হবে। আর ওই লটারির মাধ্যমে যে নেতা হবে সে নাকি মালিক পক্ষের সঙ্গে বসে সিওডি করবার জন্য নেগোসিয়েশন করবে। তার মানে আপনার ওখানে ইউনিয়নের অধিকার আস্তে আস্তে চলে গেল। এখানে কি চালু করলো তৃণমূল? তৃণমূল বলছে আপনি শ্রমিক যদি বিপদে পড়েন, আরএলসির কাছে যাওয়ার দরকার নেই, ডিএলসির কাছে যাওয়ার দরকার নেই, অর্থাৎ লেবার কমিশনে যাওয়ার দরকার নেই। যাবেন কোথায়? আপনাকে যেতে হবে, আপনি শ্রমিক যদি বিপদে পড়েন থানার ওসির কাছে যেতে হবে, এসডিওর কাছে যেতে হবে, এসডিওপিওর কাছে যেতে হবে, ডিএম এর কাছে যেতে হবে, এসপির কাছে যেতে হবে। একজন শ্রমিক যদি সমস্যার মধ্যে পড়েন, তার মানে বুঝতে পারছেন ওখানে মোদি যে নীতি চালু করতে চাইছে, এখানে দিদি গোপনে সেটাকে আন্ডারগ্রাউন্ডে কিভাবে কারখানার গেটে গেটে বাস্তবায়িত করে দিতে চাইছে। তাই এই সমকোটের বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইটা করতে হবে যদি শ্রমজীবী মানুষকে বাঁচাতে হয়। গোটা হলদিয়া জুড়ে হাহাকার তৈরি হয়েছে শ্রমিকদের। শিল্প নেই, কলকারখানা নেই, বিনিয়োগ নেই, বেকার যুবকদের কাজ নেই। যে হলদিয়াতে আমরা ছোট থেকে দেখেছি হাজার হাজার মানুষ হলুদ টুপি মাথায় দিয়ে কারখানার গেটের দিকে সাইকেলের মিছিল করে যেত, বাইরে থেকে শয়ে শয়ে শ্রমিকরা হলদিয়াতে আসতো, কারণ হলদিয়াতে এত কাজের চাহিদা ছিল, এখানকার যোগানের থেকে বাইরে থেকে শ্রমিক আনতে হতো। আজকে সেই হলদিয়াতে আমরা কি দেখছি?
কাজ পাওয়া তো দূরের ব্যাপার, আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলিকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। দেখছেন না আমাদের পাশে এই দেলপোতা অঞ্চলে 18 বছর 19 বছরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে ছিল, অ্যাক্সিডেন্ট করে তার লাশটা ফিরে এলো এই আমাদের আমাদের দেউলপোতার মাটিতে দাঁড়িয়ে। অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্যই আমরা সম্মেলনের মধ্যে মিলিত হচ্ছি। গোটা রাজ্য থেকে 1200-1300 প্রতিনিধি আসবে, আলোচনা চর্চা হবে শ্রমজীবী মানুষের ওপর এই সময় যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করে কিভাবে সামনের দিকে এগোনো যাবে, সেই লড়াইকে সামনে রেখেই আমাদের এই সম্মেলনের আয়োজন। আমরা মেদিনীপুরের মানুষ, আমরা বিশ্বাস করি যে মেদিনীপুরের মাটিতে লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য রয়েছে। সেই সংগ্রামের মাটিতে দাঁড়িয়ে শ্রমিকরা আলোচনা চর্চা করবার মধ্যে দিয়ে আগামী দিনে সংগ্রামের পথ তৈরি করবে, সেই বার্তা নিয়েই CI2 রাজ্যের 13তম সম্মেলন হলদিয়াতে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে সফল করবার লক্ষ্যে এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকবেন, আমাদের এই লড়াই সংগ্রামের সাথী হবেন। আশা করব পরিতোষ পট্টনায়কের পুরো বক্তব্য আপনারা শুনেছেন। এই বক্তব্য শোনানোর পরে আমার বোধহয় কিছু অ্যাড করার প্রয়োজন নেই। আজকের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদের পাশে কোন দলটা রয়েছে, কোন দল আওয়াজ তুলছে, এই বক্তব্য থেকে স্পষ্ট। লাল ঝান্ডা মেদিনীপুরে রয়েছে, আর আগামী দিন মানে 2026-এ লাল ঝান্ডা আতঙ্কে ভুগবে বিজেপি, তৃণমূল। মিলিয়ে নেবেন। হ্যাঁ, প্রশাসনকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়, সেটা আমরা আগেও দেখেছি। তবে বামপন্থীরা বারবার বলে প্রশাসনটা একটু সাইডে সরিয়ে রাখুন, তারপরে আন্দোলনে আসুন। আর বিজেপিকে সামনে রেখে আন্দোলন করছেন যাতে হিন্দু ভোট বিজেপিতে চলে যায়। তৃণমূল বিজেপিকে সামনে রেখে 2026-এর ভোট আবার জিতে যাবে, এটাই স্বপ্ন দেখছে।